হ্যালো স্টুডেন্ট, 394 নম্বর পেজের পর্ষদের চারের দাগের চারটে পাঁচটা অঙ্ক করতে করতেই ভিডিওটা কেটে যায়। তাই ওখান থেকেই দেখিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো করে দিচ্ছি। ওকে, দেখো বলছে আমার বন্ধুরা নভেম্বর মাসে এত 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 দিন উপস্থিত থাকলে বন্ধুদের উপস্থিতির দিন সংখ্যার মধ্যমা। আচ্ছা, যেহেতু 2 নম্বরের প্রশ্ন, তাই এখানে মধ্যমা কিন্তু সূত্র দিয়ে করতে হবে। তাহলে মধ্যমা বার করার প্রথমে কী নিয়ম না, ঊর্ধ্বক্রমে এগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হয়। আমি সাজিয়ে নিয়েছি। এর মধ্যমা সূত্র 1/2 ইন্টু n/2। এনটা কি, এখানে কতগুলো পদ আছে দেখো, 8টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8টা, তাহলে এনের জায়গায় শুধু 8 বসবে। এই সূত্রটা তোমরা লিখবে n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদ, হাফ থাকলো। এনের জায়গায় 8 বসিয়েছি, যেখানে যেখানে এন ছিল 8 বসিয়ে দিয়েছি, পুরো লাইনটা সেম আছে। আর দেখো 8কে 2 দিয়ে ভাগ করলে তো 4 হয়, তাই 4তম পদ। 4তম পদ কোনটা, 1 2 3 4 18। দেখো এখানে 18 লিখেছি, প্লাস প্লাস চিহ্ন আছে। এটা কি, 8কে 2 দিয়ে ভাগ করলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 যোগ 1 5। তাহলে পঞ্চম পদ 1 2 3 4 5, দেখো 20, এই 20 লিখেছি। হ্যাঁ, এই জায়গাটা তাহলে 20 লিখেছি। 18 আর 20 যোগ করলে 38, তাহলে হাফ ইন্টু 38, এটা 19। ক্লিয়ার? যদি খুব তাড়াতাড়ি বোঝানো হয়ে যায়, একটু দুবার দেখবে। আর যাদের খুব স্লো হচ্ছে তারা আরও স্পিড বাড়িয়ে নেবে। ওকে, তারপরে যেটা করানো ছিল দেখো, দ্বিতীয় অঙ্কটা 6 সেমি ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলককে গলিয়ে, গলিয়ে মানে ভাববে কিন্তু আয়তন হলো, গলিয়ে মানে সবসময় আয়তনের সূত্র, গলিয়ে 6 সেমি ব্যাসার্ধ একটি বৃত্তাকার রৌপ্য পাত তৈরি করা হলো। পাতটি পুরু বলছে, কিন্তু কত পুরু হবে, মানে পাতটি কত পুরু হবে, এটা তাহলে মাথায় রাখবে। তার মানে ওইটা কিন্তু এই যে বৃত্তাকার রূপপাত, মানে এটা লম্ব বৃত্তাকার চোঙ, যেহেতু পুরু আছে, এটা কত পুরু, বৃত্তাকার আবার পুরু আছে, তার মানে কি ওটা একটা চোঙের মতোই দেখতে হবে। তাহলে আমি প্রশ্ন অনুযায়ী কী লিখতে পারি, যে গোলকের আয়তন সমান এই বৃত্তাকার রৌপ্যপাতের আয়তন। একটু ভেবে দেখো, প্রশ্নটা কিন্তু এইটাই বোঝাচ্ছে। গলিয়ে মানে আয়তন, তাহলে প্রথমে তাহলে গোলকের আয়তন লিখেছি, সমান ওইটাকে গলিয়ে, ওই গোলকটাকে গলিয়ে কি বৃত্তাকার রৌপ্যপাত, মানে লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হচ্ছে করা হবে, তার মানে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউ সমান চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এবারে দেখো π/3, 4/3 আছে, পাই কেটে গেছে কিন্তু দুপাশে, আর এটা কিন্তু দেখো গোলকের ক্ষেত্রে এটা কিন্তু ব্যাস, তাই না? তাহলে ব্যাসার্ধ কী হবে, 6/2, তাহলে 6/2 হোল কিউব সমান আর স্কোয়ার। বৃত্তাকার রৌপ্যপাতের ব্যাসার্ধ হচ্ছে 6 দিয়েছে, তাহলে 6² ইন্টু এইচ। এবার দেখো 4/3, একে ভাগ করলে 3 হবে, 3-এর কিউব, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, 6² 36 লিখেছি ইন্টু এইচ। আচ্ছা, এবারে এই 36টাকে এ পাশে নিয়ে চলে এসেছি, তাহলে ভাগ হয়েছে, এই কাটাকাটি হয়ে গেছে, এইচের মান বেরিয়েছে 1, তাহলে পাত্রী 1 সেমি পুরু হবে। ওকে, তার পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো বলছে 2.5 সেমি ও 9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, ভাবো বহিঃস্পর্শ করলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের সূত্র কিন্তু এইটা হবে। তোমরা যেহেতু 2 নম্বর আছে, ছবিটা এঁকে দেবে। এই একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তকে স্পর্শ করেছে এইটা, এর এর এইটা কেন্দ্র, এর এইটা কেন্দ্র, এই দুটো যোগ করেছি। এইটা কিন্তু বহিঃস্পর্শ। তাহলে এই সূত্রটা R1 আর R2, এইটা প্রথমটা R1, এটা R2। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু সূত্র মাথায় রাখবে। এই রকম অঙ্কের সূত্র কিন্তু এটাই, মানে এই সূত্র করলেও হবে, নম্বর দেবে, কোনো চিন্তা নেই। তাহলে 2√R1 25 ইন্টু 9, 25কে 5 ইন্টু 5 লেখা যায়, 9কে 3 ইন্টু 3 লেখা যায়, 2 এখানে আছে, এই 2টা, এইটা দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে এসছে, দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে এসছে, তাহলে 5 3 15 2 30, 30 সেমি। ওকে, তারপরেরটা চলো তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি, কেন মাত্র 5টা অঙ্কই করা হয়েছিল, করতে করতে হচ্ছে কেটে যায়, লিখে লিখে করতে হচ্ছে, প্রচুর সময় যাচ্ছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আচ্ছা, আইভির দাগে দেখো, এই জাতীয় অঙ্ক কিন্তু আগের সেটগুলোতে করানো হয়েছে। হলো এইটা
এইটা বাই এইটা করে দেবে। দেখো আর কস থিটা বাই আর সাইন থিটা সমান 2√3 বাই এই 2, আর আর কেটে গেছে, 2 কেটে গেছে, কস বাই সাইন কী হয়, কট হয়, কট থিটা সমান এটা কি, আচ্ছা কট থিটা সমান, এটা কিন্তু মিস্টেক হলো, এটা √3 পড়ে আছে তো, তাই না, হ্যাঁ √3। আচ্ছা এই √3টা হচ্ছে কার মান, কট 16 মান √3, ওকে। এই √3টা কট কতর মান, 30-এর মান, ওকে। এবার দেখো দুপাশে কট কেটে গেছে, তাহলে থিটা সমান কত, 30 ডিগ্রি। এবারে থিটার মান পাওয়া গেছে, প্রশ্নে কী ছিল, আরও থিটার মান বার করতে বলেছিল। থিটার মান যেহেতু পাওয়া গেছে, তো এইটাতে বা এইটাতে যে কোনোটাতে থিটার মান বসিয়ে দাও। আমি এইটা লিখেছি হলো, আর সাইন থিটা সমান 2, তাহলে আর সাইন থিটার মান 30 ডিগ্রি সমান 2, আর লিখেছি সাইন 30-এর মান কত, 1/2 সমান এই 2, এবার আর সমান এই 2টা সেদিকে গেছে 4 হয়ে গেছে, তাহলে অতএব আর ও থিটার মান যথাক্রমে 4 ও 30 ডিগ্রি, ওকে। আশা করি বোঝা যাচ্ছে, বোঝা না গেলে একবার কি দুবার রিপিট করবে, আশা করি বুঝতে পারবে। তারপরের দাগে যাচ্ছি, তারপরে দেখো ভির দাগে a:b সমান 3:2 এবং b:c সমান 3:2 হলে এইটা এইটার অনুপাত, হ্যাঁ এইটা এইটা কত বার করতে বলেছে। আচ্ছা দেখো প্রথমে a:b সমান 3:2 আছে, আর নিচে b:c সমান 3:2 লিখে নিয়েছি। দেখো এ বি, এটা বি সি, তাহলে এই দুটোকে একই করতে হবে, তাহলে এইটা দিয়ে পুরোটাকে গুণ করবো, আর এইটা দিয়ে পুরোটাকে গুণ করেছি, 3 দিয়ে পুরোটাকে গুণ করো, 3 3 9, 3 2 6, আর এই 2 দিয়ে এটাকে গুণ করো, 2 3 6, 2 2 4 হয়ে গেল। অতএব a:b:c বার করেছি, দেখো এ বি সি, তাহলে 9:6:4 হয়ে গেল। এইবারে এরকম অনুপাত আকারে থাকলে কে ধ্রুবক দিয়ে ধরবে আলাদা আলাদা করে, না হলে কিন্তু নম্বর কেটে নেবে, যেহেতু 2 নম্বর আছে। তাহলে এ সমান কী লিখতে পারি, 9K, বি সমান 6K, সি সমান 4K। এবারে এইটা প্রশ্নটা তুলেছি, এর জায়গায় এর মানটা এই বসিয়ে দিয়েছি হলো, বির জায়গায় বির মানটা কত, এইটা বির মানটা বসিয়ে দিয়েছি, বি মাইনাস সি, বির জায়গায় এই বির মানটা এই যে মাইনাস মাইনাস, এই সির জায়গায় এই যে সির মানটা এইটা বসিয়ে দিয়েছি, এটা বিয়োগ করো 3K, এটা বিয়োগ করো 2K, ওই পাশে কে উড়ে যাবে, তাই 3:2 উত্তর। ক্লিয়ার? এই পর্যন্ত করতে করতে ভিডিওটা কেটে যায় হলো। এর পরের অঙ্কটা দেখো, 3 মাস অন্তর যেটা দেওয়া আছে, যে 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত। আচ্ছা ব্যাপারটা বোঝো, 3 মাস অন্তর মানে কিন্তু বারবার বলছি, তুমি ব্যাংকে কতবার যাবে, ব্যাংকে নিশ্চয়ই 4বার যাবে, তাই না। তাহলে এখানে 2 মাস অন্তর, 6 মাস অন্তর হলে 2বার যাবে, তাই তো, এটা কিন্তু মাথায় রাখবে। 4 মাস অন্তর বললে 3বার যাবে, এখানে বলছে 3 মাস অন্তর মানে তুমি কিন্তু 4বার যাবে। আমি এটা সরাসরি করে দিয়েছি, সুদ মানে কি সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, ভেবে দেখো, সুদ বার করবো মানে কি সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, তাহলে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল হলো। 3 মাস অন্তর হলে এরকম সূত্র, p×1 + r/4, 4বার তুমি ব্যাংকে যাবে, তাহলে r/4/100 মাইনাস পি, তাহলে সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, যেটা বেরোবে সেটাই সুদ, ওকে। তাহলে এটাকে, তাহলে আমি এবার করব r/, এটা 400 নাকি, আচ্ছা 4 ইন্টু, এখানে এনটা দেখো 9 মাসের বলছে হলো, 9 মাসের মানে 9/12 মাইনাস পি কত, 10,000 টাকা। ভালো করে বোঝো, যদি বুঝতে সমস্যা হয় আর একবার ভিডিওটাকে দেখবে, ওকে। আচ্ছা এবারে আমি কী করে দেখো, এটা 4 3 12, 3 3 9, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা এখানে আরটা কিন্তু 8 ছিল,
এখানে আর আর এর মানটাকে বসিয়ে দিচ্ছ। ওকে, তাহলে এটা কী হবে, 10,400 প্লাস 8 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 10,000। ওকে, তাহলে 10,000 এটা কত, 408 বাই 400 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 10,000। একে কাটাকাটি করলে 4 একে 4, 0 4 2 8, 4 একে 4 0 4 2 8। ওকে, আচ্ছা, এবারে আমি যখন এটা মনে রেখেছি, তোমরা পারলে মনে রাখবে যে যেমন খুশি। এইটা 10,000 যদি আমি রাখি, আচ্ছা, 1000-এর কিউব নাকি ইন্টু, সরি 102-এর কিউব, তাহলে কি লিখতে পারি, 102 বাই, সরি এটা 0 তো, 102 বাই 100, 102 বাই 100 মাইনাস 10,000, 4টে শূন্য। এইটা যেমন আমি মনে রেখেছি, এই যে 3টে 100 দিয়ে গুণ করলে কিন্তু 10,61,000, 10,61,208 হলো। যাই হোক, এটা আমার প্রচুরবার করতে করতে মুখস্থ হয়ে গেছে। তোমরা পারলে মুখস্থ রাখবে, নাহলে আরও কাটাকাটি করতে পারো, ছোটো হবে। ওকে, বিয়োগ 10,000, দুটো সংখ্যা, দুটো শূন্য আছে, তাহলে 100 ভাগ করলে এটা কত হবে, 100 ভাগ করলে কিন্তু এটা হবে 10,61,2.08 সমান 10,000। এই মাইনাস 10,000, 2,612.08 থেকে 2,000 টাকা বাদ দিলে কত হবে, 612.08 টাকা। ওকে, যাই হোক, অনেক জিনিস প্রচুর করতে করতে কিন্তু মুখস্থ থেকে যাবে। তাহলে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ সরাসরি বেরিয়ে গেল, এটাই ক্লিয়ার। এর পরের অঙ্কটা দেখো, এটা একটা ইউনিক অঙ্ক। বলছে দেখো, এ একক, বি একক ও সি একক মাত্রা বিশিষ্ট একটি ঘরের মাত্রাগুলি, মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ওকে, মাত্রাগুলির ভেতর সম্পর্কটি এইটা বলছে, সম্পর্কটি এইটা সমান 0 হলে ঘরটির আকৃতি কীরূপ। এবারে দেখো, আমরা কি জানি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় ঘনক হবে, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি আলাদা হয় আয়তঘন হবে। তাহলে এইটাকে ক্যালকুলেশন করতে হবে। দেখা যাক, যদি এ বি সি সমান হয় তাহলে ঘনক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান 0। আচ্ছা, আমি সূত্র তৈরি করার জন্য উভয় পাশে 2 দিয়ে গুণ করে দিচ্ছি সবাইকে। তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 0। মানে এপাশে 2 দিয়ে গুণ করলে সেই 0 হবে। এবারে দেখো, এইটাকে আমি সাজিয়ে নিচ্ছি। 2a স্কোয়ারকে আমি লিখলাম কি, a স্কোয়ার মাইনাস 2ab লিখলাম এইটা 2b প্লাস, এখানে দুটো বি স্কোয়ার ছিল, একটা বি স্কোয়ার দিয়ে দিলাম, ক্লিয়ার, প্লাস আরেকটা বি স্কোয়ার এখানে দিয়ে দিলাম, বি স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার মাইনাস 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 এইটা দিয়ে দাও 2bc প্লাস দুটো সি স্কোয়ার ছিল, একটা সি স্কোয়ার দিলাম, প্লাস তারপর সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, এখানে একটা স্কোয়ার নিয়েছিলাম, আরও একটা স্কোয়ার আছে, স্কোয়ার সমান 0। এই লাইনটা সাজাতে পারলেই অঙ্কটা খুব সহজ। তাহলে এইটা একটা সূত্র, এইটা একটা সূত্র, এইটাও একটা সূত্র। দেখো, এইটা কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, প্লাস এটা কি হবে, বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র হবে, প্লাস এটা কি হবে, সি মাইনাস এ হোল স্কোয়ার সমান 0। এইভাবে থাকলে আবার লেখা যায় কীরকম না, এ মাইনাস বি সমান 0 লেখা যায়, বি মাইনাস সি সমান 0 লেখা যায়,
আবার সি মাইনাস এ সমান 0 লেখা যায়। হলো, এই সমীকরণ থেকে এভাবে লেখা যায়। এটা কি তাহলে এ সমান বি লিখতে পারি, বি সমান সি লিখতে পারি, এটা সি সমান এ লিখতে পারি, মানে সমান জন্য সে পাশে চলে গেলে শুধু এ হয়ে যাবে। তাহলে এ বি সি কিন্তু সমান। তাহলে ঘরটির আকৃতি কীরূপ? ঘনক আকৃতির, তাই না? এ বি সি তো সমান হচ্ছে, এ সমান বি, আবার বি সমান সি, আবার সি সমান এ। অতএব ঘরটির আকৃতি কীরূপ হবে? ঘনক আকৃতির, ঘনক আকৃতি বা ঘনক আকৃতির। ওকে, তারপরের অঙ্কটায় চলো। দেখো তারপরের অঙ্কটা, একটি বৃত্তের বলেছে জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি এবং ওই জ্যাটি 30 ডিগ্রি বৃত্তাংশত কোণ তৈরি করে, বৃত্তের ব্যাসার্ধ কত? আমি একটা তাহলে বৃত্ত একটা আঁকি, এই একটা আমি বৃত্ত আঁকলাম। ওকে, এই কেন্দ্র, এর একটা জ্যা বলেছে, জ্যা ধরো এইটা এ বি, হলো, ক্লিয়ার? এই জ্যায়ের দৈর্ঘ্য 4। আচ্ছা এবারে কি, আচ্ছা আমি যদি ওই জ্যাটি 30 ডিগ্রি আছে, এই জ্যাটি 30 ডিগ্রি বৃত্তাংশ কোণ, জ্যাটি বলছে, এইটা হলো তাহলে এইটা তাহলে 30 ডিগ্রি, হলো, জ্যাটি তাহলে 30 ডিগ্রি বৃত্তাংশ কোণ উৎপন্ন করে। আমি এইটা তাহলে যোগ করে দিচ্ছি, কেন্দ্র ও নাম দিচ্ছি। ওকে, তাহলে এখানে বার করতে বলেছে কি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, মানে ও এ বার করতে বলেছে কি, ও এ সমান কত? ওকে, আচ্ছা এখানে আমরা একটা সূত্র জানি, সূত্রটা তোমরা একটু মনে রাখবে, সূত্রতে করলে তাড়াতাড়ি হবে। আমরা জানি 2r সাইন থিটা বাই 2, ক্লিয়ার? 2r সাইন থিটা বাই 2 সমান 42 লিখতে পারি। ওকে, আমরা কিন্তু এই সূত্র থেকে এরকম এই সূত্রটা লিখতে পারি, তোমরা কিন্তু মনে রেখে দেবে। এই জাতীয় অঙ্ক সম্ভবত বইতে নেই, একটু হায়ার স্টাডিতে আছে। চলো তাহলে লিখতে পারি কি 2 ইন্টু আর তো বার করতে হবে, সাইন থিটা মানে কত হবে? আচ্ছা এখানে কিন্তু থিটাটা কিন্তু মাথায় রাখবে, এখানে থিটাটা 2 ইন্টু 30 ডিগ্রি হবে, এখানে থিটা কিন্তু 30 ডিগ্রি লিখে দেবে না। ওকে, এখানে কিন্তু থিটাটা যেটা দেওয়া আছে তার দ্বিগুণ হবে। তাহলে কী লিখব? 2 ইন্টু 30 বাই 2, 2 কেটে যাবে, 42। এবারে 2 ইন্টু আর ইন্টু সাইন 30-এর মান কত? 1/2 সমান 42, 2 কেটে গেল। ওকে, তাহলে আর সমান 42, তাহলে বৃত্তের ব্যাসার্ধ, অতএব বৃত্তের ব্যাসার্ধ 42 সেমি। হলো, তাহলে অঙ্কটা মনে রাখবে। চলো তারপরের দাগের অঙ্কটা হচ্ছে ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি, এভাবে ট্যান 89 আছে। আচ্ছা আমি তুলে নিচ্ছি, ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি। ওকে, এইভাবে ইন্টু ট্যান 89 ডিগ্রি। আচ্ছা এটাকে এই মাঝখানে যে ট্যান 3, 4, 5 এরকম করতে করতে ট্যান 45 একটা পাবো, তাই তো নাকি? অবশ্যই পাবো। আচ্ছা আমি যদি একে এরকম লিখি, তাহলে ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি, এখানে কী হবে? ট্যান তাহলে 45 ডিগ্রি, মাঝখানে কোনো এক সময় ট্যান 45 তো আসবে। আচ্ছা
ট্যান এর আগে নিশ্চয়ই আছে 88 ডিগ্রি আছে নাকি? তারপরে ট্যান 89 নাকি? 89। আচ্ছা এটাকে যদি লিখি ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু আচ্ছা ট্যান 45। আচ্ছা ট্যান 88কে আমরা কি লিখতে পারি? ট্যান 88কে কি আমরা এভাবে লিখতে পারি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি নাকি ইন্টু আর ট্যান 89কে নিশ্চয়ই আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, তাই না? এভাবে লিখতে পারি। এবারে দেখো ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু আচ্ছা ট্যান 45 মানে তো 1, এটা ট্যান 90 মানে থিটা কী হবে? কট থিটা হয় পুরক্ষণের সূত্র অনুযায়ী। আর ট্যান 90 মাইনাস 1 তাহলে এটা হবে কট 1 ডিগ্রি। দেখো ট্যান 1 কট 1 কাটবে, ট্যান 2 কট 2 কাটবে, তাহলে 1 পড়ে থাকলো, তাহলে 1 উত্তর হবে। তার এইটা পুরোটার গুণফল 1 হবে। ক্লিয়ার? তার পরের অঙ্কটা চলো। দেখো এক্সের দাগে এক্স প্রপোর্শনাল এইটা, ওয়াই প্রপোর্শনাল এইটা, দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। আচ্ছা তাহলে এক্স প্রপোর্শনাল ওয়াই জেড, তাহলে এক্স সমান কী লিখতে পারি? K1 ওয়াই জেড লেখা যায়। কেন? প্রপোর্শনাল তুলে সমান চিহ্ন আনতে হলে একটা ধ্রুবক লাগাতে হয়। ওকে, তাহলে যেহেতু জেডটা দেখাতে বলছে তাহলে আমি জেডের মানটা বার করে নিচ্ছি। অথবা জেড সমান কত হবে? এক্স বাই K1 ওয়াই, এইটা একটা হলো। এইটা ওয়াই প্রপোর্শনাল জেড এক্স, তাহলে ওয়াই সমান কী লিখব? K2x। তাহলে এক্স এর থেকেও তাহলে আমি জেডের মানটা বার করে নিই। জেড সমান তাহলে K2 জেড এক্স হলো। তাহলে জেড সমান তাহলে কী হবে? ওয়াই বাই K2x। ওকে, তাহলে অতএব আমি যদি এই দুটোকে যদি গুণ করে দিই তাহলে জেড ইন্টু জেড জেড স্কোয়ার সমান তাহলে কী হবে? এক্স বাই K1 ওয়াই ইন্টু ওয়াই বাই K2x। K2x, তাই তো? এক্স এক্স কাটা গেল, ওয়াই ওয়াই কাটা গেল। তাহলে সরি এটা নয়, এটা জেড জেড গুণ করলে এবারে জেড স্কোয়ার হবে। তাহলে জেড স্কোয়ার সমান তাহলে কী দাঁড়াবে? 1 বাই K1 K2। তাহলে জেড সমান কী হবে? রুট ওভার 1 বাই K1 K2, এটাই ধ্রুবক, তাই না? এটাই ধ্রুবক, এটাই তো প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। দেখে পুরোটা তো ধ্রুবক, আর জেড একটি অশূন্য ধ্রুবক প্রমাণ করতে বলেছে। চলো তারপরে এক্স আই দাগে বলছে বার্ষিক 5% সরল সুদের হারে 2004 সালের 1 জানুয়ারি থেকে 7ই আগস্ট পর্যন্ত 5,000 টাকার সুদ বার করতে বলছে। আচ্ছা তাহলে আমরা প্রথমে তাহলে সুদ তো বার করবো। আমরা জানি যে আই সমান পিটিআর বাই 100, তাই তো? আই সমান পিটিআর বাই 100, এটাই তো সুদের সূত্র। তাহলে পিটা তো আমরা জানি, পিটা কত? পিটা বার্ষিক 5% সরল সুদের হারে 2004 সালে 1 জানুয়ারি থেকে 7ই আগস্ট। আচ্ছা 5,000 ইন্টু টিটা জানি না। আচ্ছা আর আরটা কত? 5 বাই 100। আচ্ছা টিটা তাহলে বার করে নেব 1 জানুয়ারি থেকে 7ই আগস্ট।
আচ্ছা, তাহলে জানুয়ারিটা কত দিন হয়? 31 দিন। ফেব্রুয়ারি হ্যাঁ, তাহলে এটা হবে 29। মার্চ হবে কত? 31। এপ্রিল 30। মে কত হবে? 31। জুন কত হবে? 30। জুলাই কত হবে? 31। আগস্ট কত হবে? 6। তো মোট 9, 21। তো মোট কত? 221 দিন। তাহলে একে বছরে করতে হবে, তাহলে 219 বাই 365, তাই না? টিটা কি বছরে, তো তাহলে এই দিনটাকে বছরে প্রকাশ করতে হবে। একে বছরে প্রকাশ করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে। এবারে দেখো, দুটো শূন্য কাটা। আচ্ছা, 5 কাটো, 5 7 35, 5 3 15, আর 73 3 কেটে যাবে, 50 3 150, 150 টাকা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরের থেকে দেখো, এই অঙ্কটাও রিপিট এসছে সম্ভবত। হ্যাঁ, এরকম তো। এই যে বাহুগুলো, এই যে অনুরূপ বাহু আর পরিসীমা, মনে রাখবে আমরা জানি কি পরিসীমার অনুপাত বলছি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা পরিসীমা দেওয়া আছে, আর তার অনুরূপ বাহুগুলো দেওয়া আছে। হলো, অনুরূপ বাহুর একটা বাহু দেওয়া আছে, অন্য বাহুটা বার করতে বলছে। মাথায় রাখবে আমরা জানি কি পরিসীমার অনুপাত সমান অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাত, লিখে দিতে পারবো যে আমরা জানি। এগুলো রিপিট হয়েছে। আমরা জানি দুটি ত্রিভুজের পরিসীমার অনুপাত সমান তাদের কি গো? তাদের অনুরূপ বাহু। অনুরূপ বাহুর দৈর্ঘ্যের কি অনুপাত? হলো, এটা আমরা জানি। সময় না থাকলে এটাও লিখতে হবে না। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? তাহলে 30/18। ওকে, 30/18 সমান 9 EF, যেটা বার করতে হবে, বা BC/EF লিখতে পারো, কারণ তোমাদের যদি মনে হচ্ছে এরকম BC/EF লিখলে। এবারে 30/18 সমান BC কত? 9/EF, বা 30 ইন্টু কি হবে? এটা গুণ করো, EF সমান কী হবে গো? এইটা 18 ইন্টু 9, EF সমান এইটাকে ভাগ করে দাও, অঙ্ক হয়ে যাবে। EF সমান 18 ইন্টু 9 বাই কত? 30। হলো, 3 3 9, 3 10 30, 2 9 18, 2 5 10, 27/5, 27/5, 5 5 25, 5.4 সেমি। ক্লিয়ার?
আশা করি ক্লিয়ার হয়েছে। যেগুলো বুঝতে পারবে না রিপিট করে দেখবে, ওকে।